الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ورحمة للعالمين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما حياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد اشفع شئت فإنك ميت وهبط من عبدت فإنك مفارقه وعمل ما شئت فإنك مجزول به ثم قال يا محمد شرف المؤمن قيام الليل وعجه استدعاه عن الناس حمد الله رب العالمين যার অশেষ রহমতে পাবনা জেলার ঐতিহ্যবাহী এই আহলে হাদিস মসজিদে ইসলামের প্রায় প্রতিকূল পরিবেশে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজানের পূর্বে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে অশেষ নেকি অর্জনের তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে আল্লাহওয়ালা কিছু ব্যক্তিদের জীবনে তাওহীদিক প্রেরণা সৃষ্টি করেছেন বিধায় ইসলামী পতাকা এক ফুটে উত্তীর্ণ আছে। শত্রুরা যতই শত্রুতা করুক ইসলাম পৃথিবীর থেকে কখনো নষ্ট হয়ে যাবে না। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যতই কুৎসা করুক, যতই ব্যঙ্গচিত্র অঙ্কন করুক, যেভাবে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করুক, ইসলাম চিরদিন জয় থাকবে। সে ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাজালু তাওয়াফাতুল উম্মতি জাহিরিন আলাল হক লা ইয়াফুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতাকুল্লাহ ফাযালিকা। পৃথিবীতে একদল লোক থাকবে, একটি সংগঠন থাকবে, তারা চিরদিন হকের উপরে বিজয়ী থাকবে। চতুর্দিকের ক্ষতিকারক ব্যক্তিরা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কোনোই ক্ষতি করতে পারবে না, তারা হকের উপরে বিজয় থাকবে। ঠিক এই হকের উপরে বিজিত একদল লোক, তাওহীদবাদী একদল লোক, আল্লাহওয়ালা একদল লোক পৃথিবীতে এখনো জীবিত আছে, যাদের কারণে ইসলামের শত্রুরা যত চেষ্টা করুক ইসলাম বিজিতই আছে, ইসলামের পতাকা উড্ডীত থাকবে। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই হকপন্থী লোকদের শামিল করে আমাদের এখানে উপস্থিত করেছেন, সেই জন্য তার দরবারে প্রার্থনা শুকর আদায় করি।
আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তো অদ্বিতীয় অদ্বৈত চিরঞ্জীবী অক্ষয় অক্ষয় সদা জাগ্রত যিনি ভিন্ন বিপদাত্তারণ কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মুক্তিদাতা কেউ নেই, যিনি আমাদেরকে ইহকাল কল্যাণ পরকাল মুক্তি দিয়ে থাকবেন, সেই নবীর সুপারিশ করার হুকুম যিনি দান করবেন হাসরের ময়দানে, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দ্বিতীয়বারের মতো আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সালাম পরিচিত যে নবীর তরিকা মতবাদ দেখার পর মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইনি, হে মুহাম্মদ তুমি যতদিন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলে ততদিন তুমি বেঁচে থাকো, তবে জেনে রাখো এই পৃথিবী থেকে তোমাকে একদিন বিদায় নিয়ে যেতেই হবে। আবার বললেন ওয়াহাবিব মান আহবাবতা, তুমি পৃথিবীতে যাকে খুশি বন্ধু হিসাবে গ্রহণ করো, যাকে খুশি তুমি তার সাহায্য নিতে পারো, তাকে ভালোবাসতে পারো, তবে জেনে রাখো ওই বন্ধুকে রেখে তোমাকে একদিন চলে যেতেই হবে। ও আমাল মাসিতা, তুমি যত খুশি আমল করো, যেভাবে খুশি আমল করো, তবে জেনো তোমার ওই আমলের প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব তোমাকে দিতেই হবে, দিতেই হবে। এবার তিনি আবার বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো শারফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা হলো রাত্রিতে জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, রাত্রিতে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করা। ওয়া ইজ্জুহু ইসতিনাহু আলান নাস, আর তার ইজ্জত হলো মানুষের মুখামুখি না হওয়া। হে মুহাম্মদ, তুমি আমল করো, তোমার আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতেই হবে। যার আগে পিছের সমস্ত গুনাহ মাফ, যার সব পাপ ছাপ, তাকে জিবরাইল এসে এই খবর দিলেন, শোনো তুমি আমল করো, তবে তোমার প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কখন? মৃত্যুর পরে। এরপরে জিবরাইল যে আয়াতটি নাযিল করেছিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং তারপরেই ইন্নামা তুআফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর এই দুনিয়াতে যতটুকু আমল করেছে সেই আমলের প্রতিদান, আমলের হিসাব, আমলের মর্যাদা কিয়ামতের দিন সে পেয়ে থাকবে। এরপরে বললেন, শোনো এই দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সবকিছু এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়ার এগুলো, দুনিয়ার যা কিছু আছে সেটা হলো তোমাদের জন্য ধোঁকা। আবার বললেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা, হে মুহাম্মদ কোন আত্মাই মৃত্যুবরণ করবে না তার নির্দিষ্ট সময় ছাড়া। তবে জেনে রাখো কিছু কিছু ব্যক্তিরা এই মৃত্যুকে অস্বীকার করে, তারা মৃত্যুটাকে মৃত্যু মনে না করে তারা বলে জীবনের কোনো মৃত্যু নাই, আবার ঘুরে এই পৃথিবীতে তারা আসবে। তারা মৃত্যুকে অস্বীকার করে, আর এই মৃত্যুকে যারা অস্বীকার করে তারাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অস্বীকার করে এবং তারাই তার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করে তাকে ঠাট্টা মস্করা করে। অথচ গোটা বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যক্তিত্বশীল ব্যক্তিরা যাদের নাম ইতিহাসের পাতায় খচিত হয়েছে, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসেবে ঘোষণা করেছেন। অথচ ফ্রান্সের সামান্য এক ব্যক্তি, প্রফেসর সাহেব, শুনেছেন তো কয়েকদিন পেপারে সব আলোড়ন সৃষ্টি করেছে, ক্লাসে লেখাপড়া করাচ্ছে, সেটা ছিল বাক স্বাধীনতা। বিষয়টা ছিল বাক স্বাধীনতা, আমি যা কিছু বলতে পারবো সেটা পড়াইতে যে ব্ল্যাকবোর্ডে সুন্দর করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রটা অঙ্কন করলো। অঙ্কন করে তার মাথার উপরে লিখলো মুহাম্মদ, আর নিচ দিয়ে দুই পায়ের নিচে কিছু অশালীন কথা। তিনি যে বিবাহশাদী করেছিলেন, তিনি বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি হিসাবে আখ্যায়িত করে ঠাট্টা করেছেন। অথচ ওই ক্লাসেই ছিল একজন মুসলিম ছাত্র, ও সহ্য করতে পারে নাই। ওইখানেই ছিল, ওদের দরজা দেয় যে এগুলো, ওগুলো মোটা একটা ছিল, তুলে এক বাড়ি হয়েছে, আর এক বাড়িতে সেই ওখানে শেষ। তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এইটা সহ্য করতে না পেরে প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, সে ঘোষণা দিয়েছে মুসলিমের বিরুদ্ধে আমার সংগ্রাম চলতেই থাকবে। এবং গোটা বিশ্বের মুসলিমরা গোটা বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে, এই ঘোষণা তিনি দিয়েছেন। দেওয়ার সাথে সাথেই গোটা বিশ্বের মুসলমানরা খুশি হয়েছে, এত বড় কথা, মুসলমানরা জঙ্গিবাদ। অথচ বিশ্বে যত অঘটন করেছে এবং যত বড় মানুষ হত্যার কাজ করেছে, সব ইহুদি নাসারা। যারা ইতিহাস পড়েন তারা দেখবেন, প্রথম বিশ্বযুদ্ধে কত লাখ লোক মারা গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত লক্ষ লক্ষ লোক মারা গেল। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 28টি যুদ্ধে নিজে করেছেন, 85-82টি যুদ্ধ করেছে, মাত্র লোক মরেছে 1000 না। তাহলে বলেন সন্ত্রাসী কারা? এ বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না। আলোচনা করতে যাচ্ছি এই যে ওরা মৃত্যুকে অস্বীকার করে, অথচ মৃত্যু আমাদের একদিন হবেই হবে। এই মৃত্যুর ভয়েই মুসলমানরা, পরকালে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই ভয়েই আমরা সন্ত্রাসী কোনো কাজ করতে পারি না। এই ভয়ে মুসলমানরা দুনিয়ায় সবকিছু না, দুনিয়ার সবকিছু শেষ না, আখিরাতে প্রত্যেকটা পদক্ষেপের একটা হিসাব দিতে হবে। এই হিসাবের জন্যই গোটা বিশ্বেই একমাত্র ইসলামপন্থীরাই শান্তিপ্রিয়, মুসলমানরাই শান্তিপ্রিয়। নইলে যেভাবে মুসলমানদের উপরে গোটা বিশ্বের ইহুদি নাসারা অত্যাচার করছে, মুসলমানরা যদি ফুঁসে উঠত, মুসলমানরা যদি রেগে যেত, তাহলে বিশ্বে অন্য মানুষ আর টিকতে পারত না। বুঝছে? ফিলিস্তিনের ওই জায়গাটুকু দখল করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না সৌদি আরব, আমরা পারি না? পারি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না, আজকের থেকে যদি কেউ আগ্রাসন করে আমাদের উপরে অত্যাচার করবে, হত্যা করবে, তাও রাষ্ট্রীয় হুকুমেই আমরা অন্য লোককে হত্যা করতে পারবো, আমরা ব্যক্তিগতভাবে কাউকে কেউ হত্যা করতে পারবো না। এইটা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বলেই আমরা কাউকে হত্যা করতে পারি না। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, আমরা পারি না। আমরা আল্লাহর নবীর ভয় করি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদর্শে চলি, তাই আমরা আমাদের হাতগুলো আমরা প্রসারিত করি না। যদি হতো বদরের 1000 লোকের কাছে 313 জন, আমরা ইতিহাস দেখায় দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বহু যুদ্ধে কম সংখ্যক লোক বেশি সংখ্যকের উপরে বিজয় লাভ করেছে। আমরাও পারি, আল্লাহর সাহায্য এখনো আসবে, কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা এহকাল আমাদের সবকিছু না, দুনিয়ায় আমাদের সবকিছু না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিখিয়ে দিয়ে গেছেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দিয়ে বললেন, শোনো, থামো। বলে কি? ওই দেখো তো, ওটা কি? ওটা মরা ছাগলের বাচ্চা।
বলে ওটা তোমরা 1 রিয়াল দিয়ে 1 টাকা দিয়ে কিনে নাও। বলে না, ওটা তো এমনিও নেব না। বলে জেনে রাখো, গোটা পৃথিবীর মূল্য ওই মরা ছাগলের মূল্য চাইতেও কম। ওর চেয়েও ঘৃণার পাত্র এই পৃথিবীটা। আমরা এই পৃথিবীটাকে ঘৃণা করি, আমরা পৃথিবীটাকে সাময়িক একটা কিছু মনে করি, পরকালকে বেশি বিশ্বাস করি। এই জন্যই আমরা শান্তিপ্রিয় হয়ে এদেশে শান্তির সাথে বসবাস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিপ্রিয় মানুষ হিসাবে শান্তির কাজ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল কে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, তুমি বেঁচে থাকো, কিন্তু জেনে রাখো তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আসলে আমরা যদি মৃত্যুর ভয়টা থাকতো, তাহলে এই গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারতাম না। যদি প্রত্যেকটা মানুষের মৃত্যুর ভয় থাকতো এবং মৃত্যু যে কমে এটা যদি আমরা জানতাম এবং এর প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে আমরা কখনো আমাদের দ্বারা কোটি কোটি টাকা বিস্তার করে থাকতো না, আমাদের কোটি কোটি মানুষের সম্পদ আমরা লুণ্ঠন করতে পারতাম না। যদি এই বিশ্বাসটা থাকতো যে আমার জন্য খাওয়া পড়াতে কতটুকু লাগে এটা আমার জন্য যথেষ্ট, তাহলে আর আমরা দরিদ্রের, এমনকি এই যে করোনা ভাইরাসের ত্রাণগুলো পর্যন্ত আমরা চুরি করে নিচ্ছি। কেন? আমাদের মৃত্যুর ভয় নাই। আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে, এই হিসাবের ভয় আমাদের নাই। তাই রোহিঙ্গাদের ত্রাণ চুরি করছি, তাই আমরা করোনা ভাইরাসের জন্য ত্রাণ চুরি করছি, কোটি কোটি টাকা বিছনার নিচে বালিশের নিচে আমরা রেখেছি। আসলে আমাদের আল্লাহ ভীতি নাই, আমাদের মৃত্যুর কথাটা আমাদের স্মরণ। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরাইল এসে মৃত্যুর ভয় দেখায়। আসলে আমরা পরিণামদর্শী, ইতিহাস ভুলে যাই। আপনার হাতের সামনে তো এই ছোট ছোট ছেলেরাও দেখেছে সেদিন আমাদের এই বাংলার স্বাধীনতা, যার একটি ভাষণে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল, শেখ মুজিবুর রহমান। উনি কি জানতেন যে আগামীকাল সকালে আমি আর থাকবো না, আগামীকাল সকালে আমার আর এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পারবো না? রাত্রিতে কি অবস্থা, শুয়েছেন স্বজন পরিবার নিয়ে। কি হলো? ওই জিয়া রহমান কি জানতো যে আগামীকাল সকালে আমি আর বেঁচে থাকবো না? সে তো গেছে মীমাংসার জন্য, মিলিটারিদের তাদের আভ্যন্তরীণ গোলযোগ মীমাংসার জন্য। যেইটা গেছে দরজা খোলার সাথে সাথেই এক ব্রাশ ফায়ার এসে তার এই দেহটাকে নির্ধারণ করে দিল। ঠিক এমনি ভাবেই পৃথিবীতে যত যত বড় বড় ব্যক্তিরা এসেছিল তারা নিমিষেই শেষ হয়ে গেছে। এই যে করোনা, এবার কত বড় বড় মানুষেরা, যাত্রা ব্যক্তিরা শেষ হয়ে গেল। অথচ আমাদের এই মৃত্যুর ভয়টা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু টাকা নিয়ে পয়সা নিয়ে জবরদস্তি করে মানুষের অত্যাচার করে এগুলো আমরা করতে পারতাম। এই জন্যই জিবরাইল এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, জেনে রাখো তুমি একদিন মৃত্যুবরণ করবে। রাসূল আমাদের এই স্বপ্নতার চেয়ে বড় নেতা নন কি? যার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য একটা আদর্শ। সাহাবারা যাকে রক্ষা করার জন্য বুক পেতে কোনো কোনো সাহাবী 80টা তীর নিজের গায়ে বিদ্ধ করে নিয়েছিলেন, সে সমস্ত সাহাবারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে স্বীকার করে, অনেকেই স্বীকার করে নিতে পেরেছিল না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। দেখেন না, যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যে যন্ত্রণা, এটা কাউকে ছাড়বে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর যন্ত্রণা আক্রান্ত করেছে। কিন্তু 4 দিন পূর্বে এত জ্বর, মাথাটা ফেলে যাচ্ছে, প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো। বলেছে, তোমরা 7 কুয়া থেকে পানি নিয়ে আসো, আমার শরীর জ্বলে যাচ্ছে। সবাই একটি পানির টপে বড় একটা জায়গায় পানি ঢাললো, পানি হয়ে গেল, পানির মধ্যে তাকে ডুবিয়ে রেখেছে। রাখার পরে একটু সুস্থ হচ্ছে, তখন তিনি চিৎকার করে বলছেন যে, হায় রে, সাকরাতুল মাউত, মৃত্যুর যে এত বড় যন্ত্রণা, মৃত্যুর যে এত বড় যন্ত্রণা, তার মতো লোক মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জ্ঞান ফিরলেন। জ্ঞান হারার পরে আবার তিনি সালাত আদা করলেন, আবার জ্ঞান হারা হয়ে গেলেন। 3-4 দিন আগে সমস্ত সাহাবাদের যারা কাছে ছিল তাদেরকে ডেকে এনে বলছেন, শুনো, এই দুনিয়া কিতাবান কালামান, তোমরা কলম কিতাব আনো, আক্তুবুলি লাকা, তোমাদের কিছু লিখে দেয়। কেউ আনতে যায়, কেউ আনে না। এমনকি হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসতে চাচ্ছেন, কলম কাগজ নিয়ে আসছেন। ওমর ফারুক কাগজটা হাত থেকে নিয়ে বলছেন, না, উনি মৃত্যুর যন্ত্রণায় কাঁদতেছে, সুতরাং ওনাকে এই সময় কাগজ ও কলম দেওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেগে যে বললেন, তোমরা খুব বড় একটা ভুল। তিনি কি লিখতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে না। তারপরে তিনি কি করলেন, আল্লাহর দিকে মুখ তুলে বললেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার রহম করো, ওয়ালহিকনি বির রাফিকিল আলা, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত করে দাও। তিনি দোয়া করতে আরম্ভ করলেন। এরপর তিনি আবার লোকদের ডেকে বলেন, শোনো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপরে আল্লাহ লানত বর্ষণ করেছে। চিরদিন কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত বর্ষিতই হবে। কেননা ইত্তাখাযু কুবুর আমবিয়াহুম, তারা তাদের নবীদের কবরকে পূজার জায়গা বানিয়েছে। সুতরাং খবরদার, তোমরা আমার কবরকে পূজার জায়গা বানাবে না, তোমরা আমার কবরের প্রাসাদ তৈরি করবে না, তোমরা আমার কবর তাদের মতো করো না। এরপরে তিনি বললেন, ইন্নী আনহাকুম আন যালিকা, আমি কঠোরভাবে নির্দেশ দিচ্ছি যে তোমরা কোনো কবরই পাকা করবে না। আল্লাহুম্মা হাল বাল্লাগতা, হে আল্লাহ আমি তো আমার কথা বলে দিলাম, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার কথা বলে দিয়েছি। আমার কবরের উপরে ওরা যদি কোনো খারাপ আচরণ করে, এর জন্য আমাকে পাকড়াও করো না। তাই তিনি আল্লাহকে সাক্ষী রেখে মৃত্যুর 3 দিন আগে এই ঘোষণা দিয়ে দিলেন। এরপরে তিনি মৃত্যুর 2 দিন আগে কি করলেন, সমস্ত সাহাবা যারা কাছে ছিল তাদের ডেকে বললেন, উসিকুম বিল আনসার, শোনো গো, আনসারদের জন্য তোমাদের ওসিয়ত করে যাচ্ছি। যারা আনসার, তারা এইখানের এই মদিনার বাসিন্দা, তাদের উপরে তোমরা যারা আছো তারা ন্যায় বিচার করবে, তাদের তোমাদের বড় ভাই হিসাবে তাদেরকে মান্য করবে। কেননা তারাই আমাকে আশ্রয় দিয়েছিল, তোমাদেরও আশ্রয় দিয়েছে, তাদের তোমরা সম্মান করবে। কাতফাজ্জাল্লাজি আলাইহিম, ওরা তোমাদের উপরে যে দায়িত্ব ছিল তা পালন করেছে, এখন তোমাদের দায়িত্ব হলো তাদের রক্ষণাবেক্ষণ করা। কেননা আল্লাহ রাসূল জানতেন যে আমার মৃত্যুর পরে রাজনীতি নিয়ে ঝগড়া বাঁধবে, আমার মৃত্যুর পরে ক্ষমতায় কারা যাবে, সেটা তো রাসূল ইঙ্গিত দিয়ে বলেই গেছিলেন। আমার মৃত্যুর পরে ক্ষমতায় যাবে মক্কা থেকে যারা এসে কুরাইশ, তারাই। সুতরাং আনসারদের উপরে যেন কোনো নিপীড়ন না হয়, তিনি বলে গেলেন। এরপরে তিনি ডেকে বললেন, শোনো, আমার শেষ ওসিয়ত হলো আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত আদা করবে, আর তোমাদের অধীনস্থ যে মহিলারা তাদের দায়িত্ব তোমরা পালন করবে। এই 2টা কায়েম থাকলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি মৃত্যুর আগে ঘোষণা করে গেলেন। এরপরে মৃত্যুর আগের দিন সন্ধ্যায় রাত্রে তিনি তাকাচ্ছেন, ইশার নামাজ হয়ে যাচ্ছে, ফজরের নামাজের ওই সময় তিনি অচেতন হয়ে গেলেন। লোকজন মসজিদে সালাত আদা করতেছে, তার আগের আসরের নামাজ, আগের দিনের আসরের সালাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গেছেন, পানি ঢালা হচ্ছে, আবার অচেতন হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। তখন বললেন, শোনো গো, সালাত কি হয়ে গেছে? বলে, না আল্লাহ রাসূল, সালাত হয় না। বলে, বলো আবু বকরকে সেজন্য সালাত আদা করবে। আবার অচেতন হয়ে গেলেন, আবার চেতন হয়ে বললেন, সালাত কি হয়ে গেছে? বলে, না সালাত হয় নাই। বলে, বলো আবু বকরকে সেজন্য সালাত আদা করে দেয়। আয়েশা সিদ্দিকা বলছেন, হে আল্লাহর রাসূল,
আপনার জায়গায় দাঁড়িয়ে আবু বকর আমার পিতা সালাত আদা করতে পারবে না, সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, সে আপনাকে বেশি ভালোবাসতে, সুতরাং অন্য কাউকে হুকুম দেন। তৃতীয়বার বলছে আমি হুকুম দিচ্ছি আবু বকর সালাত আদা করতে। তিনি সালাত আদা করতে দাঁড়িয়ে গেছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন। বোধ করার পরে তিনি উঠলেন। আবু বকর ফারুক ডানা ধরে শাস্তাতে শাস্তাতে পা ঝুলছে, মাটিতে ঠেকছে না, এই অবস্থায় মসজিদে নিয়ে আসলেন। বলতে সালাত আদা করছেন। আবু বকর সালাত আদা করেছে। ওমর ফারুক আর হযরত আলী নিয়ে আসলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাম পাশে বসলেন, আবু বকর ডান পাশে দাঁড়ালেন। এরপরে কি হলো, তিনি বসে থেকে ইমামতি করলেন, আবু বকর তার ইক্তিদা করলেন, আর আবু বকরের ইক্তিদা করলো সমস্ত মুসল্লিরা। এটাই তার জীবনের শেষ সালাত। এরপরে চলে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন যে আমি যেরকম তোমাদের দায়িত্ব পালন করলাম, আমার পরে যিনি নেতা হবে তাকেও তোমরা এভাবেই মান্য করবে, কারণ আমি ইমারতের দায়িত্ব দিয়ে গেলাম জীবিত অবস্থায়। এটা ইঙ্গিত দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন সকালবেলা ফজরের সালাতে যারা মাঝে দেখছেন সবাই সালাত আদায় করতেছে, তখন আয়েশা সিদ্দিকা বললেন, শোনো আমার ঘরে কি কোনো সম্পদ আছে? বলে না আল্লাহর রাসূল কিছু নাই। বলে না তুমি খুঁজে দেখো আমার ঘরে কিছু আছে? বলে না। খুঁজে খুঁজে দেখা গেল 7 কিংবা 5টা টাকা আছে। বলে তাড়াতাড়ি বিলি করে দাও, তাড়াতাড়ি বিলি করে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এসেছেন খালি হাতে, আর সম্পদ রেখে তিনি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাবেন, তা হবে না, তুমি তাড়াতাড়ি বিলি করে দাও। যখন ওই তার সম্পদ ওই 7টা 5টা রিয়াল বিলি করে দিলেন, তার কিছুক্ষণ পরেই হযরতে আয়েশা সিদ্দিকা রানের উপরে মাথা রেখে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার সময় তিনি যে দোয়া করলেন, সেই দোয়াটাই যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আগফিরলি, আমাকে তুমি ক্ষমা করো, ওয়ালহিকনি বির-রাফিকিল আলা, তুমি আমার মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে পৌঁছে দাও, আল্লাহুম্মা আগফিরলি। এই দোয়া পড়তে পড়তে তিনি নিথর হয়ে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে। ঘোষণা হয়ে গেল রসলাম মৃত্যুবরণ করেছে। সবাই দেখতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন। তিনি দৌড়ে এসে দেখলেন কাপড় দিয়ে ঢাকা রাখছে, কপালে চুমু দিয়ে বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন জিবরিল এসে আপনাকে যে হাদিসটা শুনিয়েছিল যে হে মুহাম্মদ আপনি যত খুশি বাঁচেন, কিন্তু জেনে রাখুন আপনাকে একদিন মৃত্যু ধরবে। আজকে সেই সত্য আপনাকে অপরাধ করেছে। এই বলে চুমাকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বাইরে গেলেন। লোকের ভিড় হয়ে গেল। হযরত ওমর ফারুক শুনে বলছে, না না, এটা মিথ্যা কথা, রাসূল মরতেই পারে না, কখনো রাসূল মৃত্যুবরণ করবে না। তিনি একটি বড় তরবারি খোলা নিয়ে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলছে, যে বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে তার শিরচ্ছেদ করা হবে। সবাই দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, হযরতে নাকি হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক পাগল হয়ে গেছে, সেই কথা বলতেছে। ধীরে ধীরে চলে গেলেন। যে ওমর ফারুকের পাশে দাঁড়িয়ে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলান কালিতুম আলা আকাবিকুম। হে আল্লাহ রাসূল, ইয়া ওমা মুহাম্মদ, মুহাম্মদ তো আর কেউ না, তিনি একজন রাসূল। অন্যান্য রাসূলগণ যেভাবে মৃত্যুবরণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই মৃত্যুবরণ করবে। মুহাম্মদ মৃত্যুবরণ করলে কিংবা নিহত হলে তুমি কি তোমার পূর্বের ধর্মে ফিরে যাবে? ধূমকেতু স্বরূপ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আবু বকরের কণ্ঠে তেলাওয়াত হলো, ওমর ফারুকের তরবারি ধীরে ধীরে খসে পড়ে গেল। তিনি দৌড়ে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুম্বন করে তিনি একই কথা বললেন, হে মুহাম্মদ, সেই সত্য তোমাকে ধরেছে, যে সত্য আমাদের উপর। কি করে গেলেন? সর্বশেষ তিনি যে ইঙ্গিত দিয়ে গেলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি খালি হাতে, আমাদের যেতে হবে সেই খালি হাতে। এত কেন সম্পদ, এত কেন আমাদের বাড়াবাড়ি, এত কেন সম্পদ আমাদের প্রয়োজন? আমরা মুসলমানরা এই বেশি সম্পদের চাহিদাই আমাদেরকে ন্যায়ের কাছ থেকে দূরে রেখেছে, সৎ কাজ থেকে দূরে রেখেছে।
কিন্তু আমাদের মরণ করতেই হবে। তার হাত দিয়ে আমাদের যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে। সেটা হলো এই কবরে যে আমরা যে যাতে শান্তি পাই, কবরে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আমরা চলতে পারি, সেই জন্য মৃত্যুর হাত দিয়ে আমাদের সৎ কাজগুলো করে যেতে হবে। মানুষ যখন মরে যায় তার সৎ আমলগুলো তার কবরে যায়, কবরের সাথে মিলিত হয়। সৎ আমলগুলো কি? একটা হলো সৎ আমলে যে মসজিদ তৈরি করেছে, এটা একটা সৎ আমল। এই মসজিদ আমরা অনেকেই থাকবো না, আপনারা অনেকেই থাকবেন না, যারা তৈরি করেছেন তারা অনেকেই নাই। কিন্তু এই মসজিদের সেজদা দেওয়ার সাথে সাথেই যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে এই মসজিদ তৈরি করেছেন, এখনো যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই দেখবেন যে এই মসজিদে যত লোক সালাত আদা করবে, সমস্ত লোকের সেজদার যত সওয়াব, সালাতের যত সওয়াব, দানের যত সওয়াব, সব কবরে তার সাথে মিলিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। পাবনা শহরে আহলে হাদিসদের যত মসজিদ, অন্য শহরে এত মসজিদ নাই। পাবনা একটা ঐতিহ্যবাহী আহলে হাদিসের অধ্যুষিত মসজিদ, এর একটা গুরুত্ব আছে। মরহুম মাকবুল আব্দুল্লাহ আল-কাফি আল-কুরাইশি সাহেব, তিনি সর্বপ্রথম ওই দেশ থেকে এখানে এসে এই পাবনাতে মাদ্রাসা করেছিলেন। এই পাবনা তিনি এটাকে তার সুধার্য হিসাবে গোটা বাংলাদেশের রাজধানীর মতো করেছিলেন। এই পাবনা তিনি সর্বপ্রথম এসে আলিয়া মাদ্রাসা করলেন, কামারকুন্দ আলিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা, ওই লেখা আছে মরহুম মাকবুল আব্দুল্লাহ আল-কাফি আল-কুরাইশি সাহেব, এখনো মাদ্রাসার সাথে লেখা আছে। তিনি এই পাবনা শহরের আহলে হাদিসদের মর্যাদা রক্ষার্থে তিনি অনেক কিছু করার চিন্তাও করেছিলেন, চাতক করেছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে তার পূর্ণ জায়গায় খায় দান করুন, সবাই আমিন। তাকে জান্নাত নসিব করুন। পাবনা শহরের আহলে হাদিস আর অন্য জেলার আহলে হাদিসদের মধ্যে কম বেশি আছে, কিন্তু আহলে হাদিসরা ভুলে গেছে ওদের পূর্ব মর্যাদা। পাবনার আহলে হাদিসরা ভুলে গেছে তাদের পূর্ব মর্যাদা। এই পাবনার আশেপাশেই আপনারা যদি ডক্টর আসাদুল্লাহ গালিব আমির আহলে হাদিস আন্দোলন তার থিসিস বই পড়েন, পাবনার ইতিহাস পাবেন। এই যে পাবনার বেলাল, ওই যে কাজী সাহেবদের ইতিহাস পাবেন। আপনারা দয়া করে বইটা পড়বেন। এটা একটা আহলে হাদিসদের হাতিয়ার, আহলে হাদিসদের জন্য এটা একটা বড় হাতিয়ার। পৃথিবীর ইতিহাসে আহলে হাদিসদের প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত লেখনী লিখে যাচ্ছেন, এই লেখনীর ইতিহাস আমরা ভুলে যেতাম। সেগুলো ওই থিসিসের মধ্যে 550-800 পৃষ্ঠার থিসিস, যার উপরে গোটা বিশ্বের মধ্যে একটিত্ব ডক্টরেট ডিগ্রি নিয়েছেন তা হলো তিনি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেউ যদি ইতিহাসে পড়তে চায়, পড়লে উনি যদি নেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই ইতিহাসের চ্যাপ্টার নেন, এখানেও 200 মার্কের একটা সাবজেক্ট নিতে পারবেন। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরি করে গেছে। যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনাদের মসজিদগুলো আপনারা পাবনাবাসীরা যেভাবে সুন্দর করে রাখার চেষ্টা করেছে, এর আমল আখলাকগুলো সেভাবে, আমাদের আচরণগুলো সেভাবেই করতে হবে ইনশাআল্লাহ। আমাদের দেখেই যেন মানুষেরা মনে করে যে হ্যাঁ আহলে হাদিস। হজ করতে গিয়েছি, আমাদের তো এরকম দাড়ি, যারা গিয়েছেন তারাও জানেন, আমাদের এই দাড়ি এইরকম দেখে, এই পোশাক আশাক দেখে ওই একদল লোকরা বিরাট বিরাট জুব্বা, পাগড়ি মাথায়, এরকম দাড়ি তপ করার সময় জড়িয়ে ধরেছে, ধরে বলছে আনতুম আহলুল হাদিস, না আল তারিফতু বিল গালিব, বলে না তুমি কি আহলে হাদিস? বলে হ্যাঁ আহলে হাদিস। বলে আমরা আপনাদের দেখেই বুঝতেছি যে আপনারা আহলে হাদিস। আহলে হাদিসদের দাড়ি কখনো কাটে না। আহলে হাদিসদের চেহারা দেখেই বলা যায়, ইযা রাআইতু রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতু নবী সাল্লাল্লাহু হাইয়া। আমি যদি কোনো আহলে হাদিসকে দেখি, তাহলে আমার মনে হয় যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতেছি। আপনার চেহারা, আমাদের চেহারা, আমাদের আমল আখলাক, আমাদের কার্য, আমাদের হাত, আমাদের পা, পরিচালনা সব ক্ষেত্রে মনে হবে এটি একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আহলুল হাদিস। এটা মনে হতে হবে, তবেই কিন্তু পরকালে মুক্তি পাওয়া যাবে। সুতরাং
আহলাসদের মতো হয়ে আপনাকে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমাদের প্রথম হলো যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তাকে তিনটা আমল। একটা কি? সাদকা জারিয়া। এই যে মসজিদ করেছে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত এটা না হয় এর চেয়ে বড়, আরো না হয় আরো বড় হবে, কিন্তু যারা ভিত করেছে সেই ভিতের থেকে আজ পর্যন্ত পরিবর্তনশীল যাই হোক না কেন, সব ভিতকারীরা পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। আর ইলম, একটা এলেম, যে এলেম রেখে যাচ্ছেন, এই যে আপনি 10টা বুখারী শরীফ কিনে এখানে রেখে গেলেন, কিংবা কোরআন মাজিদ রেখে গেলেন, কিংবা অন্যান্য কিতাব রেখে গেলেন। এই যে সালাতুর রাসূল, বিশ্বের নাম করা একটি কিতাব। সালাতুর রাসূলের মতো সালাতের বই বিশ্বে আজও পর্যন্ত লেখা হয়নি, আজও পর্যন্ত লেখা হয়। সালাত আমি এক জায়গায় আদা করি, ওই জায়গাটা নাতিশীতোষ্ণ। কাবা ঘরের মধ্যে যারা গিয়েছেন তারা জানেন, যারা চাকরি করছেন তারা জানেন, ও গরমের লোকদের জন্য আলাদা জায়গা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা আছে, যারা শীতের দেশের লোক তারা তাদের জন্য জায়গা আছে, সব রকমের ব্যবস্থা এখানে করা আছে। তো আমি একটা জায়গায় গরমও না শীতও না সেখানে সালাত করি, পাশে একটা ছেলে যে সালাত করি, ফর্সা টকটকে চেহারা। তো ও আমার মতো করে সালাত করতে চায়, তা হয় না। তো 2-3 দিন পরে আমি জিজ্ঞেস করছি, বাবা তোর বাড়ি কোথায়? ও আমার দিকে তাকিয়ে থাকে, কথা বলতে পারে না, মানে আমি যা বলছি বুঝতে পারছে না। তারপরে যখন আরবিতে বললাম তাও বুঝতে পারে না, যখন ইংরেজিতে বলছি তখনও বলছে, ভাই আমার বাড়ি ফিলিপাইন, আমি নতুন এখানে সালাত আদা করছি, নতুন সালাত শিখেছি, হজ করতে এসেছি। কি করে? বলে আমি ইঞ্জিনিয়ার কলেজের শিক্ষক, আমার আব্বা মারা গেছে গত বছরে, এই বছরে আমার বিয়ে হবে। আম্মা বললেন চলো যাই, তোমাকে বিয়ে দিয়ে নাকি হজ করো, হজ করার পরে সে বিয়ে দেবো। তাই আম্মাকে সাথে নিয়ে হজ করছি, ওই যে পাশে আম্মা থাকে, তো এই জন্য আমি এখানে আসে সালাত আদা করে, আম্মাকেও দেখা যায় আবার সালাত আদা করে। বলে আপনি যে সালাত আদা করতে এরকম করতেছেন? ও বলছে যে আমি তো সালাত আদা করতে মসজিদে গেলাম, আম্মা বললেন হজ করতে যাবে তো সালাত শেখো। তখন আমি দোয়া কালাম শিখলাম, এবার সালাত আদা করবো কিভাবে। মসজিদে যাই দেখি যে কেউ কেউ হাত ছেড়ে দিয়ে সালাত আদা করছে, কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নামের নিচে, কেউ পেটের উপরে, নানান রকমের মানুষ আছে। তখন আম্মাকে সে বললো, আম্মা কোন সালাত আমি শিখবো? এই সালাতের যে বিভিন্ন রূপ, এটা কি করে কি করবো, কোন সালাত শিখবো? বলে তুমি শিক্ষিত ছেলে, আমি কি জানি, তুমি দেখো। তখন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটারে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত ক্লিক করতে আরম্ভ করলাম। বহু সালাতের কিতাব বের হলো, ওইগুলো প্রিন্ট করে নিয়ে ইমাম সাহেবকে দেখাই। ইমাম সাহেবের বাড়ি আলজেরিয়ায়, তিনি দেখে বলে না এটা ঠিক না, এই বই ঠিক না। পরে শেষের দিকে একটা বই বের হলো, সালাতুর রাসূল। সেই বইটা আমি নিয়ে ইমাম সাহেবকে দেখালাম। সে ইমাম সাহেব বলছে হ্যাঁ এটা ঠিক, এইটা অনুযায়ী তুমি সালাতটা করো, ইংরেজি করবি। সেটা আমি 7 দিন ট্রেনিং দিয়ে আসতে হলো এই সালাতটা করে, তাই আমার মাঝে মধ্যে ভুল হয়। আমি বললাম যে তোমার সেই বইটা কি তোমার কাছে আছে? বলে হ্যাঁ আছে, ব্যাগের থেকে ও করলো কি কম্পিউটারে প্রিন্ট করা, যেটা কাগজ বের হয়, কাগজের প্রিন্টটা বের করে দিল। উপরে লেখা সালাতুর রাসূল, নিচে লেখা আছে ডক্টর আসাদুল্লাহ গালিব মাত্র অথবা। কি ব্যাপার, এই বইটা তোমার এখানে? আমি দেখে ও বলছে আপনি এরকম করছেন কেন? এই লোককে চেনেন? বলে হ্যাঁ আমি চিনি, এই লোকটাকে চিনি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই যে দেখেন আমার এই বইটা দেখে আমি সালাত আদায় করতেছি, ওই বইয়ের ইতাক দিয়ে রেখেছে। আমি তখন চিন্তা করলাম, আরে এই সালাতুর রাসূল যদি ইংরেজি কবি না হতো, তাহলে এই ফিলিপাইনের ছেলেটা কি করে সালাত আদায় করতো? এই সালাতুর রাসূল যদি আরবিতে না হতো, তাহলে বহু আরব দেশের লোকেরা আছে, বহু লোকেরা আছে, এমনকি প্রত্যেক মাসে 2500 কপি সালাতুর রাসূল ফ্রি বিতরণ হচ্ছে। কোথায় সেই সেন্ট মার্টিন দিবে, আর কোথায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই সালাতুর রাসূল। 10টা কিনে দিলেন। এই যে বর্তমানে চলছে ঈদুল মিলাদুন নবী বইটা আছে, ঈদুল মিলাদুন নবী বইগুলো কিনবেন, যত প্রচার করবেন। এই প্রচারের একটা লোক সংশোধন হয়ে গেলে সেই সংশোধনের সমস্ত সওয়াব আপনার আমলনামায় আসতেই থাকবে, আসতেই থাকবে। তাই তো আল্লাহ রাসূল বলেন, যখন তুমি মরে যাবে তখন তোমার সমস্ত আমল বন্ধ হয়ে থাকবে। থাকবে 3টা, একটা হলো সাদকা জারিয়া, 2 নম্বর হলো ইলমান ইয়ানতাবাউহি, এমন ইলম, এমন বিদ্যা, এমন বই তুমি রেখে যাও যেটার কারণে তুমি মারা যাওয়ার পরে ওই বই থেকে হাজার হাজার লোক সংশোধন হবে। তারিখ পত্রিকা প্রত্যেক মাসে 30,000, 29,000, 27,000 কপি গোটা বাংলাদেশে
কাছে সাপ্লাই হচ্ছে, হাজারো হাজার লোক তা পাঠ করে সহিহ আকীদায় আহলে হাদিস হয়ে যাচ্ছে। এটা একটা বড় শুকরিয়া। এই বইগুলো কিনে দান করবেন। আরো অনেক বই আছে। আমাদের মরহুম মাকবুল আর আলিমউদ্দিন সাহেব আমার বাড়ির পাশেই বাড়ি, হ্যাঁ আমি বের করে থাকি, ওখানে আমার বাড়ির পাশেই বাড়ি। ওনার বই পুস্তক আছে, সেগুলো বই করবো। আরো যারা বই পুস্তকগুলো আছে সেগুলো সহিহ আকীদার বইগুলো কিনবেন, নিজে রাখবেন, দান করবেন। আলাদুল সালেহিয়াতুল্লাহ, যে সন্তানের জন্য আপনার সব শ্রম সব কিছু দিচ্ছেন, বড় বড় বাড়ি গাড়ি টাকা করে রেখে যাচ্ছেন, সেই সন্তানকে আপনি সহিহ আকীদার উপরে যদি রেখে যেতে পারেন, এটাই হবে সবচেয়ে বড় সম্পদ। যখন আপনি মরে যাবেন, সেই ছেলেটা তখন আপনার দিকে তাকিয়ে বলবে রব্বিরা মারহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলার সাথে সাথেই আপনার কবরে যাবে হয়ে যাবে। সেরকম একটা সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবেন। শুক্রবারের দিন সকালে উঠেই আপনার ঘোষণা দেওয়া উচিত, আজকে শুক্রবার, যে যেখানেই থাকো 12টার মধ্যেই আমি তোমাকে মসজিদে চাই। এই ঘোষণা যদি আপনি কঠোরভাবে দিতে পারেন, দেখবেন আপনার সন্তান আপনার জন্য ইহকাল পরকাল দুকালে উপকার আসবে। আর তা না দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত করেন, দেখবেন ওই ছেলে আপনার ইহকালেও আপনার জন্য জম হবে। ওই যে দেখেন না, আমাদের মন্ত্রী, আমাদের সাহেবের ছেলেপেলে নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আপনার শিক্ষা, যে এমপি কত বড় এমপি, তার ছেলেকে নিয়ে কি ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এগুলো খেয়াল রেখে আমরা আহলে হাদিস আমাদের সন্তানদের কুপথে না যায়, এজন্য আপনাকে এখন থেকেই চেষ্টা করতে হবে। তার আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। হে আল্লাহ, তুমি আমার উপরে যে অনুদান দিয়েছো, আমার চোখ কান নাক মুখ, এর জন্য শুকরগুজার করার তৌফিক আল্লাহ তুমি দান করো। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতামাতার উপরেও তুমি সেটা দান করো। আমার পিতামাতা যদি আমাকে দেখাশোনা না করতো, তাহলে আমি তো এই পৃথিবীতে এইভাবে বসবাস করতে পারতাম না। আপনার পিতার জমিতে, আপনার পিতার বাড়িতে এখন আপনি বসবাস করতেছেন, সে পিতামাতার জন্য দৈনিক আপনি কি করতেছেন? এই জন্য এই দোয়াটা সবসময় করতে হবে, ওয়ানা আলা গাইয়া। তারপরে কি? ওয়াসলিলি, হে আল্লাহ তুমি আমাকে সংশোধন করো, ও যুররিয়াতি, আমার সন্তানকে সংশোধন করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদের এই যে সূরা আহকামের 15 নম্বর আয়াত দৈনিক পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে হযরত আবু বকরের এমন একটি ব্যক্তি, যার সমস্ত সন্তানাদি আল্লাহর পথে, দ্বীনের পথে থেকেই মারা গেছে, দ্বীন গ্রহণ করেছিলেন, এমন সাহাবী আর নাই। এজন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটা পাঠ করব। সূরা আহকামের 15 নম্বর আয়াত, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়াসলিলি, আমাকে তুমি সংশোধন করো, ওয়া যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা, হে আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাচ্ছি। এই দোয়াটা মুস্তাবে পাঠ করুন। আল্লাহ, আমরা আজকে পাপী কিছু বান্দা এই আহলে হাদিস পাবনার মুজাহিদ ক্লাবের এই আহলে হাদিস জায় মসজিদে আমাদের পূর্বের পাপের কথা স্মরণ করে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের জানা অজানা পাপগুলো তুমি মাফ করে দাও। হে আল্লাহ, এই পৃথিবীতে ইসলাম বিরোধী শত্রুদের তুমি নিজে হাতে দমন করে দাও। আল্লাহ তাদের সংশোধন হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের সুমতি দান করো, তারা যেন আমার ইসলামের উপরে এই নানান রকমের গীবত না গায়, ইসলামকে নিয়ে তারা যেন ঠাট্টা বিদ্রুপ না করে, ইসলামকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা না করে, সে ব্যবস্থা তুমি করে দাও। হে আল্লাহ, আমাদের সন্তানকে তুমি সংশোধন করে দাও, আমাদের সন্তানকে ইব্রাহিমের সন্তানের মতো তৈরি করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের পিতামাতা আত্মীয় স্বজন তারা যাতে না জানি কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে আল্লাহ জানে না, তুমি তাদের কবরে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতের হওয়া কবরে পৌঁছে দাও। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফআনহুম ওয়াক্তিম নুজুলাহুম ওয়াসসি মাদখালাহুম ওয়াগসিলহুম বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া'ইযহুম মিন আযাবিল কাবরি আযাবিন নার। আমিন। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম যেভাবে দোয়া করে মুক্তি চেয়েছিল, পাপ করেছিল, তোমার কাছে দোয়া করে মাফ চেয়েছিল, তুমি মাফ করে দিয়েছিলে। আমরা সেই আদমের সন্তান, আজকে এই শুক্রবারের দিনে আমরা খুতবায় দোয়া করছি, আমাদেরও মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।